তো আমরা কোথায় যাচ্ছি মাম? আমরা কিন্তু নামখানা স্টেশনে চলে এসেছি। আমাদের সাথে আছে শুভ, হ্যাঁ, এখানে আছে মামুনি, এদিকে আছে টিনা, বুচকু আছে, আর এদিকে কিন্তু আকাশ আছে। ঠিক আছে, তো আমরা সবাই চলে এসেছি। সারাদিন আমরা কি কি করছি, ওখানে গিয়ে কিরম কাটালাম, পুরোটা তোমাদের দেখাবো। তো চলো লেটস স্টার্ট। এখন আমরা টোটোতে উঠে গেছি। টোটোর ভাড়া কত বলেছে? 350 টাকা। আগের বার থেকে 50 টাকা বেড়ে গেছে কিন্তু। হ্যাঁ, টোটোর ভাড়া কিন্তু 50 টাকা বেড়ে গেছে। এই যে আমরা টোটোতে সবাই বসে আছি, তো আবার গিয়ে ক্যাম্পে দেখা হচ্ছে। আমরা কিন্তু হাতানিয়া দোয়ানিয়া ব্রিজের ওপর থেকে টোটো করে আস্তে আস্তে এগোতে লাগলাম। আর কোথায় যাচ্ছি, কিরকম ভাবে আনন্দ করছি, সবটা দেখার জন্য ব্লগে চোখ রাখতে হবে। তো আমরা কিন্তু টোটোর মধ্যেই বক্স টক্স চালিয়ে একেবারে উদুম গান করতে করতে চললাম ক্যাম্পের উদ্দেশ্যে। আমরা কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছি খাওয়ার জন্য। হ্যাঁ, ব্রেকফাস্ট করবো। তো এখন পেটাই বড়টা খাওয়া হবে। মারাত্মক ভাবে খিদে পেয়েছে, সকাল থেকে অনেকটা জার্নি করেছি। এখন ভাবছি যে হোটেলে খাবো, কিন্তু না, খিদে পেয়ে গেছে। একটা দোকান দেখে নিয়েছি, ব্যাস খেয়ে নেবো। বসে পড়েছি। আর এখানে বসে আছে, এখন খাবে না, পরে খাবে। আর এই যে পুরো একদম। তো অ্যাটলিস্ট কিন্তু আমরা ক্যাম্পের সামনে পৌঁছে গেছি। এটা হচ্ছে ঘরে বাইরে রিসর্ট, যেখানে আমরা কিন্তু এর আগেও এসেছিলাম। সেই জন্য এত ভালো এদের ব্যবহার সমস্ত কিছু, তার জন্য কিন্তু আবারও নেক্সট টাইম বন্ধু বান্ধবকে নিয়ে চলে এসেছি। বাদিকে দেখতেই পাচ্ছ ঢোকার সাথে সাথে একটা খুব সুন্দর পুকুর রয়েছে, যেখান থেকে আমরা কিন্তু আগেরবারও বসে মাছ ধরেছিলাম। আর এদের ডান দিকে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে কিন্তু বসে গাছতলায় গল্প করা যাবে, আড্ডা দেওয়া যাবে। আর তার সাথে এখানে কমন কিছু ওয়াশরুম রয়েছে। আর যেটা এই মুহূর্তে রয়েছে সেটা কিছু বড় টেন্টের সাথে এয়ার কুলার সমেত টয়লেটের ব্যবস্থা রয়েছে, মানে ওয়াশরুমের ব্যবস্থা রয়েছে। আর এখানে সবাই বসেই আছে, তোমরা দেখতেই পেলে সেটা। সত্যি কথা বলতে বাইরে যতই গরম লাগুক না কেন, এই ভেতরে ঢুকলে এত গাছপালার জন্য ওয়েদারটা কিন্তু দারুণ লাগে। এগুলো হলো অ্যাডভেঞ্চার ডোম টেন্ট। আর এখানে 4 বেড যুক্ত এগুলো রয়েছে এয়ার কুলার সমেত বড় বড় প্রিমিয়াম টেন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে রুমের মতন টেন্টগুলো রয়েছে। তোমরা কিন্তু 1500 থেকে 1700-র মধ্যে এই প্রিমিয়াম টেন্টগুলো পেয়ে যাচ্ছ। আমরা কিন্তু প্রিমিয়াম টেন্টের সাথে কিছু ডোম টেন্ট নিয়েছিলাম। আর প্রিমিয়াম টেন্টের মধ্যে বড় কিছু টেবিল ফ্যানের সাথে এয়ার কুলার পাচ্ছ, তার সাথে অ্যাটাচ ওয়াশরুম। এটা এখন যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাডভেঞ্চার ডোম টেন্ট, যেটা 800 থেকে 1200-র মধ্যে তোমরা ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছ। তো আমরা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেছি। হ্যাঁ, আর আমরা এখন ওয়েলকাম ড্রিঙ্কস খাবো। কি দিয়েছে? তো এখানে আছে লিচি জুস, ঠিক আছে। আর পুচকু কি করছে? পুচকোটাকে ফাটানোর চেষ্টা করছি আস্তে করে। হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু গিয়ে দেখতে পেলাম শম্ভুদা, মানে যিনি এখানে সমস্ত কিছু দেখাশোনা করেন, তিনি কিন্তু জাল ফেলে প্রচুর মাছ তুলেছে পুকুর থেকে। সব বাচ্চা, এখন আমি আর মামু বেরিয়ে পড়েছি। আমাদের সাথে আরো অনেক লোক আছে, এই যে আসছে সবাই পেছনে। আমরা এখন বিচে যাচ্ছি, বিচে গিয়ে স্নান করব। যাই হোক, বিচে গিয়ে কিরকম আনন্দ করছি, মজা করছি, সবটাই দেখাবো। চলো। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম সি সাইডে পৌঁছে গেছি। মানে ওয়েদারটা হয়তো রোদ, কিন্তু একটা হালকা ঠান্ডাও লাগছে। এখানে দেখো কত ট্রলার ভেসে যাচ্ছে, এগুলোতে করে কিন্তু সমস্ত মাছ আসে। এত ভালো লাগে, সত্যি খুব ভালো লাগছে দেখতে, খুব মানে খুব ভালো লাগছে দেখতে, তাই তো? হ্যাঁ, ভালো লাগছে কি না? হ্যাঁ, মামুর ভালো লাগছে বলে দিয়েছে। তো আমরা এখন এখানে একটু আনন্দ করবো, সেটাই তোমাদের দেখাবো, তাই তো মামু? হ্যাঁ। আমরা সেটাই দেখাবো, জল লাভ দি। একবারে জলে লাফ দেবো। তো সবাই আস্তে আস্তে আসছে, আমরা কিভাবে মজা করছি, আনন্দ করছি, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো।
এই দেখো স্নান করছে বসে বসে, আমরা কিন্তু সেই মজা করছি। আজকে আমার বুক জুড়বো, চাইবো যা যা খুশি চাই, আজকে আকাশ লাফিয়ে ছোবো, বন্ধু আছে পাশে তাই ও ইয়ারাবে, ও ইয়ারাবে, ইয়ারাবে, ইয়ারাবে। সো তোমরা তো দেখতেই পেলে আমরা কিন্তু জলের মধ্যে সবাই কেত মেরে একটু ফটো আর ভিডিও শুট করে নিলাম। আমি আর রুনাবো এখানে ফটো শুট করে নিয়েছি। তো আমাদের কিন্তু লাঞ্চ রেডি, আমরা সি বিচ থেকে স্নান করে চলে এসেছি যথারীতি। আমাদের লাঞ্চও দিয়ে দিয়েছে। লাঞ্চের মধ্যে কি কি আছে সেটাই তোমার এমনি তো দারুণ, ঠিক আছে। প্রথম যেটা স্টার্টিং সেটা হচ্ছে এখানকার একদম দেশি ঘি থেকে, হ্যাঁ, আর স্মেলটা একদম অসাধারণ, ঠিক আছে। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে কিন্তু ডাল, ঠিক আছে, এরকম সুন্দর একদম ঘন ঘন ডাল। ভাতের সাথে কি কি হচ্ছে? ভাতের সাথে আছে হচ্ছে তরকারি এটা হচ্ছে- আছে, এটা অ্যাকচুয়ালি শাকের তরকারি আছে, ঠিক আছে, আমি খেয়ে দেখেছি। আলু পোস্ত? না, এটা আলু পোস্ত না, কাঁকরোল এটা তরকারি। কাঁকরোল তরকারি আছে, ঠিক আছে, মানে লাউয়ের পেঁয়াজ, তরকারি, লঙ্কা, পেঁয়াজ, লেবু, বেগুন ভাজা, বেগুন ভাজা, আবার আমুদি মাছ ভাজা, আর তার সাথে সাথে বিশেষ আকর্ষণ এটা কিন্তু আছে পমফ্রেট। ওকে, তো অসাধারণ খাবার মেনু। এবার তো just খাওয়া এবার দাওয়া করতে আমরা হবে তো আগে খাওয়া দাওয়া করে গেছিলাম। খেয়েছি, তো এবার অন্যদের কাছে এবার অন্যরা আজকে খেয়ে বলবে যে এখানের খাবার দাবার কিরকম। এখনো পর্যন্ত যতটা খেয়েছিস কিরকম লাগলো? খুবই ভালো লাগছে, স্বাদটা খুব ভালো। তারপরে লাউয়ের এই চাল কুমড়োটা দিয়ে এখানে খুবই ভালো লাগে। ঘিয়ের টেস্টটা কিরকম? ঘিয়ের টেস্টটা মারাতে এখানকার ঘি খুব স্পেশাল ঘি, ভালো লাগে। আরো বাকিগুলো খাওয়ার পর তারপরে খুবই ভালো। দাও, দাও, দাও। ঘরোয়া পরিবেশের মধ্যে ঘরোয়া খাবার খেতে খুব ভালো লাগছে। তো টেস্টি। অরুণার মতো ভাত নিল। দারুণ, ঠিক আছে। হুম। আমি ডালটা খেয়েছি, অন্যগুলো যা আছে যেমন খুব সুন্দর লেগেছে, পমফ্রেটটা বলছি একটু পরে। আচ্ছা দারুণ। দাদা ভাই কিরকম লাগলো? ঘরের খাবার খাচ্ছি, আর কিছু বলার নেই। তো এবার তো পমফ্রেটটা নিয়ে খাচ্ছ, কিরকম লাগছে বলো? যদি মাছটা বলি, মাছটার কোনো তুলনা হবে না, দারুণ। আর রান্নায় একটু নুন আমার কম লেগেছে, আর বাকি এমনি টেস্ট টেস্ট অসাধারণ। মাছটা কিরকম লাগছে বল? মাছটা খুব স্বাদ, সুস্বাদু মাছ, খাবারটাও খুব ভালো। একটু নুন কম হয়েছে কিন্তু ভালো খাবার। তো শেষ পাতে চাটনি পাঁপড় পড়ে গেছে। যেটা আমার আনএক্সপেক্টেড ছিল, এটা পেয়েছি। সত্যি খুব ভালো হয়েছে খাবার। এরা এখনো খাচ্ছে। কিন্তু ভাইগুলো পুচকুর বার্থডের বেলুন ডেকোরেশন করছিল। বুদা কিন্তু বনফায়ারের জন্য এখানে কাঠ রেডি করছে। রাত্রেবেলা ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর করে গাছগুলোকে আলো দিয়ে সাজানো হয়েছে। পকোড়ার সাথে মুড়ি দিয়ে কি করছো? স্ন্যাক্স খাচ্ছো? আর তার সাথে চাও দিয়েছে? বাহ। তো স্ন্যাক্সে তাহলে মুড়ি, চিড়ে ভাজা এগুলো পাওয়া যাচ্ছে, তার সাথে পকোড়া দেবে, তাই তো? সো আমাদের কিন্তু চিকেন বারবিকিউ এসে গেছে, তো সেটা দেখাচ্ছি কিরকম লাগছে দেখতে। আর তার সাথে চিকেন বারবিকিউর সাথে আমরা এখানে জমিয়ে পার্টি করব। আহা, কি দারুণ চিকেন বারবিকিউটা বানিয়েছিল, সত্যি অসাধারণ। ইয়াশ কিন্তু রেডি হয়ে একদম কেকের সামনে দাঁড়িয়ে পড়েছে, আর আমি একটা ফটো তুলে নিয়েছি। আর একটা ছোট্টর মধ্যে আমরা কেক অর্ডার দিয়েছিলাম। তার সাথে সাথে ইয়াশু বেটা তার মা বাবার সাথে আরও মামু, মিনি সবার সাথে জমিয়ে কেক কাটলো। আর তার সাথে আমরা কিন্তু আমাদের ফটোশ্যুটটা চালিয়েই গেলাম। আবার ঘুরে দিতে হবে, নিভাতে হবে। হ্যাপি বার্থডে টু বসন্ত
ইয়াসের বার্থডে কেক কাটার সাথে সাথে ব্যাস এনারা দেখেছো সময় মিলে নাচানাচি করতে শুরু করে দিয়েছে। তো বনফায়ারের সাথে সাথে কিন্তু আমাদের পার্টি একদম জমে উঠেছে। আর সমুদা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ কাঠগুলোকে এক এক করে সাজিয়ে দিচ্ছে যাতে বনফায়ারটা আরও সুন্দরভাবে জ্বলে ওঠে। আর আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম সেই সময়টা। আর পিউ কিন্তু এখন একটু সেলফি নিয়ে নিচ্ছে আর আমি ভীষণ গান করছি। আমরা প্রচণ্ড মজা করেছি গান কিন্তু সেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, যেই জঙ্গলটার মধ্যে থেকে আমরা হেঁটে গেছিলাম, তাই তো? একদম। আর সবার মধ্যে খালি অস্ত্র এইটুকু, হ্যাঁ এখন অস্ত্র নেই। ওই যে ওরা সব আসছে, দূরে লাইট দেখতে পাচ্ছ, আসছে ওরা। গভীর জঙ্গল যাকে বলে, গভীর জঙ্গল। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। আর আজকে পূর্ণিমাও নেই, যে আজকে পূর্ণিমাও নেই। গভীর জঙ্গল, তোমরা হয়তো কিছু দেখতে পাচ্ছ না কারণ এতটাই অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর সবাই মিলে সি বিচের সামনে গিয়ে কিন্তু একটা ফটো তুলে নিলাম। তো বিচ থেকে ফিরে এসে কিন্তু আমরা খাবার নিয়ে বসে পড়েছি। তার মধ্যে কিন্তু ছিল হচ্ছে ডাল, সবজি, রুটি, ভাত, আলু ভাজা, মিক্স ভেজ, আর তার সাথে সাথে কিন্তু চিকেন কষা। আর খাওয়াটা দারুণ ছিল। এই রিসর্ট থেকে কিন্তু সবাইকে এই কিটটা দিয়ে থাকে যার মধ্যে এইগুলো সব কিছু থাকে। আমরা কিন্তু পরের দিন সকালে ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টের মধ্যে ছিল মিষ্টি, ডিম সেদ্ধ, লুচি, গরম গরম লুচি, আর তার সাথে বেশ একটা সাদা আলুর তরকারি। খুব সুন্দর ছিল, একদম বাড়ির রান্নার মতন হালকা করে রান্নাটা করা হয়েছিল, খুব টেস্ট ছিল। আর আমরা কিন্তু ব্রেকফাস্ট করেই রিসর্ট থেকে বেরিয়ে যাব। সবাই কিন্তু ওয়েট করছে কতক্ষণে ব্রেকফাস্টটা পাবে। তো সকালে উঠে টিফিন করে তারপর কিন্তু আমরা বেরিয়ে গেলাম পুচকুকে নিয়ে একটু বিচের দিকে। আর বিচে কিন্তু গিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। আর এবার বেরোতে হবে বাড়ির দিকে। কিন্তু সমুদ্র। আজকে আমরা এখন মানে বেরিয়ে যাচ্ছি, ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একটু সমুদ্রের পাড়ে এলাম। বেশ ভালো লাগে সমুদ্রের পাড়ে আসলেই না, মনটা বেশ ভালো হয়ে যায়। তো এখন আমরা স্নান করব। আজকের দিনটা দারুণ, মানে আজকে না কালকে থেকে, গতকাল থেকে আমরা দারুণ মজা করেছি, দারুণ আনন্দ হয়েছে। পুচকুর জন্মদিন ছিল, সেটাও আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করেছি। তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য কিন্তু টাটা, সি ইউ।